আজকে আপনাদের সাথে একটা গেমিং কিবোর্ড নিয়ে আলোচনা করব এবং এটার ভালো দিক এবং মন্দ দিকগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব, আনবক্সিং করব এবং এটার সুবিধাগুলো কি আপনাদের সাথে ইন ডেপথ আলোচনা করার চেষ্টা করব। তো কিবোর্ডটার নাম হলো IMICE GK700। এটি গেমিং কিবোর্ড। এটি একটি ওয়াটারপ্রুফ কিবোর্ড। এটাতে খুব সহজে পানি প্রবেশ করতে পারে না। কিবোর্ডের ধাতব প্লেটটি মোবাইল অথবা পেন্সিলের মতো ছোটোখাটো জিনিসগুলোকে সংরক্ষণ করার জন্য কয়েকটি হোল আকৃতি করে বানানো হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এটি একটি কেবলযুক্ত USB টাইপ 2 RGB কিবোর্ড, যেটাতে RGB ফাংশনের কালার মোডগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এই কিবোর্ডের কিওয়ার্ডগুলো ফ্রস্টেড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে, যার কারণে এটা ব্যবহার করতে খুবই স্মুথ এবং শক্ত মনে হবে এবং এটা টেকসই। এই কিবোর্ডটিতে রয়েছে 4টি পরিবর্তনযোগ্য ব্যাকগ্রাউন্ড ব্যাকলাইট কালার, যেখানে বিভিন্ন ধরনের কালারের ভেরিয়েশন আপনি যখন এটাতে ইউজ করবেন দেখতে পারবেন, যা অন্ধকারেও অক্ষরগুলোকে ক্লিয়ারভাবে দেখা যাবে। এই কিবোর্ডে একটি এরগোনমিক কিপ্যাড রয়েছে, যেটা দিয়ে আপনি বাম হাতের নিচের অংশে হালকা অনুভব পাবেন এবং স্মুথ ইউজ করতে পারবেন, যেটা দিয়ে বাম হাতের নিচের অংশের ব্যবহারের ক্ষেত্রে মসৃণ অনুভূত হবে। এছাড়া আরও রয়েছে মেটাল স্টেবল কভার, অর্গানিক রেস্ট, রেইনবো লাইট ইফেক্ট, ওয়াটারপ্রুফ কিক্যাপ, মাল্টিমিডিয়া শর্টকাট এবং 104টি কিবোর্ড লেআউট দেওয়া হয়েছে। তো এটাকে একটু আনবক্সিং করে দেখি আমরা। প্রথমত হচ্ছে দেখেন, এই হচ্ছে কিবোর্ডটার লোক, মডেল নাম্বার হচ্ছে GK700 গেমিং কিবোর্ড, এই উপরে লেখা আছে এখানে দেখেন। তো এটার মূল ফিচারগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, মাল্টিমিডিয়া শর্টকাটগুলো এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এখান থেকে আপনি কিন্তু দেখে নিতে পারবেন সবগুলো, কোনটার কী কাজ, এখান থেকে অ্যাডভান্টেজটা আপনি নিতে পারবেন। আশা করছি এই কিবোর্ড থেকে এডিশনাল ফিচারগুলো যা রয়েছে এখান থেকে আপনি কিবোর্ডের বক্স থেকেই ম্যাক্সিমাম সাপোর্টটা পেয়ে যাবেন। এবং এর ভিতরে কী দেওয়া আছে সেটা দেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আছে হচ্ছে একটা প্যাড, যেটা দিয়ে হচ্ছে আপনি স্পিড কন্ট্রোল করতে পারেন এবং এখানে ম্যাগনেটিক সিস্টেম দেওয়া আছে এর ভিতরে, দেখেন ম্যাগনেট সিস্টেম। তো এই ম্যাগনেটগুলো দিয়ে আপনি কিন্তু এখানে বাম হাতের নিচে রেখে এরকম করে প্রেশার দিলে পরে আপনার যদি কোনো স্পিডের গেম খেলেন সেক্ষেত্রে স্পিড কম বেশি এটা দিয়ে করতে পারবেন। এর ভিতরে এই হচ্ছে কিবোর্ডটা, লোকটা দেখেন, পিছনটা প্লাস্টিক মেড বাট উপরেটা হচ্ছে মেটালিক। এটা সাউন্ডটা শুনতে পাচ্ছেন এবং খুবই হেভি একটা কিবোর্ড কিন্তু। হ্যাঁ, এটাতে একদমই ওয়াটারপ্রুফ একটা কিবোর্ড। এটাতে পানি অল্প কিছু যদি পড়ে যায় সেক্ষেত্রে আপনার টেনশন করার কিছু নেই। এবং কিবোর্ডের যে কিগুলো আছে এটার যে হাইট প্রায় হাফ ইঞ্চির মতো হাইটের উপরে রাখা আছে, যেগুলো হচ্ছে ডাস্ট পড়লে এই ডাস্টগুলোকে আপনি খুব সহজেই পরিষ্কার করতে পারবেন এই কিবোর্ড দিয়ে। এবং এখানে একটা এডিশনাল ফিচার দেওয়া আছে, যেমন এখানে আপনি আপনার মোবাইল রাখতে পারবেন স্ট্যান্ড করে, এখানে আপনি একটা পেন্সিল রাখতে পারবেন, এখানে 3টা কলম রাখতে পারবেন। সাইড দিয়ে কিছু যদি রাখতে চান আপনি সেক্ষেত্রে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রেখে কিন্তু আপনি কাজ করতে পারবেন। এটা দেখেন এইভাবে সেট করবেন। এখানে দেখেন 2টো পয়েন্ট দেওয়া রয়েছে এখানে, এই যে এরকম করে লাগাতে হবে। এটা 2টো ম্যাগনেটিক সিস্টেম দেওয়া আছে এখানে, জাস্ট আপনি এটার মধ্যে রাখলে ক্যাট করে লেগে যাবে। এরকম করে পাঞ্চ করলে পরে আপনি এটা কন্ট্রোলে এটা দিয়ে করতে পারবেন। তো বন্ধুরা, এবং এই কিবোর্ডটা যদি আপনি আমার ভিডিও দেখার পরে অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনি একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন। এবং আমরা এটার এডিশনাল যে ফ্যাসিলিটিসগুলো, ম্যাক্সিমাম ফ্যাসিলিটিসগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদি অনলাইনে অর্ডার করতে চান বা ভিডিওতে কমেন্ট করে অর্ডার করতে চান, ভিডিওতে দেওয়া বা ভিডিওর যে কমেন্ট সেকশনে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কল করে আপনি কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর এই কিবোর্ডটা যদি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। যে বন্ধু ভালো থাকুন,
সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।